আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বাদরিয়া কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি পটাটো চিপস রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই বাদরিয়া কুকিং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পটাটো চিপস বানানোর জন্য এখানে আমি 4-5টা বড় সাইজের আলু নিয়েছি। এখন সব আলুগুলোর খোসা ছাড়িয়ে নিব। এখানে আমি 4টা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এই 4টা আলুতেই হয়ে যাবে। বন্ধুরা, এখানে আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি, আর এই গ্রেটার দিয়েই সব আলুগুলোকে আমি কেটে নেব। এখন আমি গ্রেটার দিয়ে একের পর এক সব আলুগুলোকে চিপস আকারে কেটে নেব। আর তোমাদের কাছে যদি এরকম গ্রেটার থাকে তাহলে কিন্তু খুব সহজেই আলুগুলোকে কেটে নিতে পারবে। বন্ধুরা, আমার কিন্তু আলুগুলোকে চিপস আকারে কাটা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব। আলুটা এইভাবে কাটলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, আর দেখতে সুন্দর লাগলে কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে। কষলিয়ে কষলিয়ে এখন কয়েকবার আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব। আমি আলুগুলোকে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেব, কারণ আলুতে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে, তাই 3 থেকে 4 বার ধুলেই যথেষ্ট। আলুগুলোকে কিন্তু আমি ভালো করে ছেঁকে নিয়েছি যেন পানি না থাকে। আর আলুতে পানি থাকলে তেলে দেওয়ার সময় কিন্তু গায়ে ফুটে চলে আসতে পারে। এখানে আমি যেহেতু 4টা আলু নিয়েছি, তাই পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিব। এখানে কিন্তু খাবার লবণও অ্যাড করা যাবে। এখানে আমি 2টা ডিম নিয়ে নিলাম। এখন ডিম দুটোকে একটি আলাদা প্লেটে ভেঙে নেব। ডিমের লালা বাদে এখন আমি আলুতে ডিমের কুসুম দিয়ে দেব। আর ডিম দিলে কিন্তু চিপসটা খেতে অনেক টেস্টি হয়। এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ারটাও কিন্তু পরিমাণ মতো দিয়ে দিব। আমি 3 থেকে 4 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। সব উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে মাখিয়ে নেব। হালকা ঝালের জন্য আমি একটু গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো, অ্যাভয়েড করতে পারো, কোনো সমস্যা নেই। গুঁড়ো মরিচটা দিয়েছি, তাই আবার একটু ভালো করে মিশিয়ে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন চলে যাব চুলায়। চুলায় একটি কড়াই নিয়ে নিলাম। কড়াই ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দিব তেল। সরিষার তেলে পটাটো চিপসগুলোকে ভাজবো। তেল ভালোভাবে গরম হয়ে এলে আলুগুলোকে তেলে দিয়ে দিব। একদম কুড়মুড়ে করে তেলে ভেজে নেব। দেখো চিপসের কালারটাও কত সুন্দর এসেছে। পটাটো চিপসগুলোকে কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিব, তাহলে কিন্তু খেতে কুড়মুড়ে হবে। একে একে সব পটাটোগুলোকে এখন আমি তেলে ভেজে নিব। বন্ধুরা, সব চিপসগুলোকে কিন্তু আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন উঠিয়ে নিব। পরিবেশনের জন্য একটা বাটিতে ঢেলে নিয়েছি। পটাটো চিপসগুলো কিন্তু খুব সুন্দর ফ্রাই করা হয়েছে, একদম দোকানের মতো। আমার কাছে কিন্তু দোকানের চিপসের থেকে বাসায় বানানো এই চিপসটা খেতে অনেক বেশি ভালো লাগে, আর স্বাস্থ্যসম্মত, শরীরের জন্যও ভালো। এইভাবে যদি বাসায় বাচ্চাদেরকে চিপস বানিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু ওরা আর বাহিরের চিপসের কথা বলবে না। চিপসটা খেতে কিন্তু খুবই দারুণ ছিল, কুড়মুড়ে ছিল। আমরা আবার একটু সসও নিয়েছিলাম, আর সস দিয়ে খেতে আরও বেশি ভালো লাগছিল। তোমরা যারা বাসায় এই পটাটো চিপস রেসিপিটি ট্রাই করে দেখোনি, তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবা। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিও। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।